আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে খুবই সুন্দর একটি দৃশ্য, দেখতে খুবই ভালো লাগে। তো ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি। তো দেখতে পারতেছেন আসলে বিমানের ভিতর থেকে মাঝ আকাশে মেঘগুলা দেখতে কেমন লাগে। আসলে খুবই সুন্দর, ক্যামেরাতে জানি না কিরকম ধারণ করতে পারছি। তো বাস্তবে খুবই অসাম, অনেক সুন্দর লাগতেছে। মনে হচ্ছে যে ছোট ছোট পাহাড়ের মতো, খুবই ঘন ঘন। আর অন্যদিকে দেখুন যে আজকে বিমানটা খুবই বলতে গেলে একবারেই খালি। আহ, মানে 50 থেকে 60 জন যাত্রী হবে। তো বিমানটি যাচ্ছে বাংলাদেশ থেকে সৌদি আরবে। তো জানলার পাশে বসলাম, বসার পরে দেখতে পারলাম যে আসলে যে দৃশ্যগুলো অনেককে ভালো লাগতেছে। সেখান থেকে ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করলাম। দেখুন যে আজকের ভিডিওটা কেমন। তো অনেকেই মনে করেন যে আসলে বিমান মেঘের ভিতর দিয়ে যে আসলে না, মেঘ থেকে অনেক উপর দিয়ে বিমানটা চলাচল করে। তো দেখতে পাচ্ছেন যে আজকে আমি ভিডিও ধারণ করলাম। তো বিমান আসলে মেঘ থেকে অনেক উপরে। তো বিমান থেকে আসলে দেখুন মেঘগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। তো অন্যদিকে পুরো বিমানটাই খালি। তো সেগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আজকে আসলে কি বলবো, 50 জন যাত্রী নিয়ে বিমানটি বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাচ্ছেন। তো খুবই ভালো লাগার মতো একটি দৃশ্য, তো আপনাদের মাঝে তুলে ধরলাম। আজকে কথা বলবো বিমান নিয়ে। তো দেখুন, আমরা যখন টিকিট কাটতে যাই, টিকিট কাউন্টার থেকে আমাদেরকে বলা হয় টিকিট খায়, বিমান সিট খালি নেই, টিকিটের দাম বেশি, ওই শান্তার অনেক কিছু। তো দেখুন আপনাদের কাছে আজকে দেখাইতেছি বাংলাদেশের থেকে সৌদি আরবে যাওয়া বিমান, সমস্ত বিমানটি খালি যাচ্ছে। কিন্তু যখন আমি টিকিটের জন্য টিকিট বসে গেলাম, তখন আমাকে বলা হচ্ছে যে সিট খালি নেই, বুকিং এখন দেওয়া লাগবে, টিকিটের দাম বেশি, কমাইতে চাইতেছে না, সিট বা খালি নেই কারণে। তখন দেখুন যে আসলে বিমানের সমস্ত সিটগুলোই খালি যাচ্ছে। তো কি বলবো, মনে হচ্ছে যে মনে হয় 50 থেকে 60 জন যাত্রী নেই, তো এরকম অবস্থা আমাদের সাথে করা হয় আর কি। তো বাংলাদেশ থেকে যারাই টিকিট কাটেন